৩৪ নম্বর ওয়ার্ড এলাকার প্রায় ৪০০ জন লোকের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। গত বছর ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলায় প্রায় ৭০০ জন সাফাই কর্মীকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছিল। সরকার ও মানুষের মধ্যে সংযোগ স্থাপনের কাজ করেন টিসিএস অফিসাররা। রাজ্যের জনগণের কল্যাণে গৃহীত পরিকল্পনাগুলো টিসিএস অফিসারদের মাধ্যমে বাস্তবায়িত করা হয় বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। G20 সম্মেলনের কাজটি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যথাযথভাবে সম্পন্ন করে ত্রিপুরাকে প্রশংসনীয় স্থানে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করছেন টিসিএস অফিসাররা, অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা জানি টিসিএস অফিসাররা ওনারা কিন্তু ডেলিভারির অন্তিম ব্যক্তি। সরকার যখন কোনো ডিসিশন নেয় সেই ডিসিশন গুলো একদম লাস্ট পর্যায়ে, আমরা সবসময় বলি যে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সমস্ত বেনিফিশিয়ারি স্কিম বা আমাদের সেন্ট্রালি হোক আমাদের স্টেটেরই হোক সমস্ত স্কিমগুলো যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায়। এবং সেই যে ব্রিজিংয়ের যে কাজটা সরকার এবং মানুষের মধ্যে যে ব্রিজিংয়ের কাজটা কিন্তু সমস্ত টিসিএস অফিসাররা কিন্তু করে থাকে। সর্বভারতীয় সিভিল সার্ভিস প্রতিযোগিতার অংশগ্রহণ করে আইএএস অফিসার হিসেবে সাফল্য অর্জন করার জন্য রাজ্যের প্রতিভাবানদের পাশে সক্রিয় ভূমিকা নিতে রাজ্য সরকার সচেতন রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার প্রশাসনকে গতিশীল ও জনকল্যাণমুখী করে গড়ে তুলতে রাজ্যবাসীর আর্থসামাজিক মান উন্নয়নের বিষয়ে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী মহিলাদের ক্ষমতায়নে ও উন্নয়নের লক্ষ্যে গ্রামীণ এলাকায় ৫৬,০০০ সেলফ হেল্প গ্রুপের গড়ে তোলা হয়েছে এবং প্রায় ৪ লক্ষ মহিলা এই গ্রুপে বর্তমানে যুক্ত হয়েছেন। মহিলাদের স্বাবলম্বী করতে রাজ্যে বর্তমানে ৮৫,০০০ লাখপতি দিদি তৈরি হয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মতো বিভিন্ন জনকল্যাণমুখী যোজনাগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে, আর আমাদের যোজনাগুলো বাস্তব রূপায়ণ আপনাদের মাধ্যমেই হয়েছে। অনুষ্ঠানে উদ্যোক্তা টিসিএস অফিসারদের উদ্দেশ্যে বলেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখন পর্যন্ত ত্রিপুরাতে আমরা যতগুলো কাজ আমরা করে যাচ্ছি, বিভিন্ন পরিকল্পনা আমরা নিচ্ছি, 100% আমি বলবো সেগুলি স্যাচুরেশন পয়েন্ট আসছে। অনুষ্ঠানে শেষে গৃহ শরণার্থীদের জন্য পূর্বের ৫০০ কোটি টাকার কেন্দ্রীয় প্যাকেজ সরকার থেকে ঘোষণা করা হয়েছিল, বর্তমানে তা বাড়িয়ে ৮০০ কোটি টাকা করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।